মুসলমান বন্ধুগণ আমার, কিছু কথা আমি পরে আপনাদেরকে শোনাবো। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কথা আছে মুসলিম শরীফের মধ্যে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কথা আছে। উনি একজন জলিলুল কদর সাহাবী। উনি মৃত শয্যায় শায়িত ইন্তেকাল করবেন। চোখের পানি দরদর করে ছেড়ে দিয়ে উনি শুধু কেঁদেই যাচ্ছিলেন। উনি কাঁদছেন, কেঁদেই যাচ্ছেন। উনি কারোর সাথে কোনো কথা বলছেন না। অসুস্থ আপনজন ওনাকে দেখার জন্য ওনার আপনজনেরা ওনার কাছে ভিড় করতেছেন। বন্ধু বান্ধবরা আসতেছেন যাইতেছেন, কিন্তু কারোর সাথে কোনো কথা বলেন না। উনি শুধু লাগাতার নিয়ম মানে উনি অবিরাম কেঁদেই যাচ্ছিলেন। চোখের অশ্রু উনি ঝরাচ্ছিলেন। পর্যায়ে ওনার ছেলে ওনাকে ডাকতে বলে, বাবা আপনি কেন এমন করে কাঁদছেন? এমন করে কান্দার কি কারণ? এমন করে কি জন্য ক্রন্দন করছেন? আপনার ব্যাপারে কি বিশ্ব নবীজি এমন এমন সুসংবাদ প্রদান করেন নাই? কাজা ওয়া কাজা, কাজা ওয়া কাজা, এরকম এরকম সুসংবাদ কি আল্লাহর নবীজি আপনার ব্যাপারে প্রদান করেন নাই? তখন ছেলের দিকে মুখ করে হযরতে আমর ইবনুল আস দেয়াল থেকে মুখ ফিরিয়া ছেলের দিকে মুখ ঘুরালেন। ঘুরানোর পরে ছেলেকে খেতাব করে বলে, বেটা আল্লাহ রাসূল তো আমার ব্যাপারে এমন এমন সুসংবাদ প্রদান করেছিলেন, ঠিকই। তুমি জানো না আমি আমর ইবনুল আসের উপরে একে একে আমার জীবনের 3টা স্তর পার হয়ে আমি এ পর্যন্ত এসেছি। আমার জীবনের 3টা স্তর আমি পার হয়ে পর্যন্ত এসেছি। আমি কেন কেঁদে যাচ্ছি তুমি কারণ জানো না? আমার প্রথম জীবনের প্রথম স্তরটা এমন ছিল, যে সময় আমি কালেমা পড়ে মুসলমান হই নাই, তখন আমি ছিলাম মুশরিক, তখন আমি ছিলাম কাফির। সে সময় পৃথিবীতে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে আমার নজরে, আমার দৃষ্টিতে মুহাম্মদুর রাসূলের চাইতে নিম্নমানের ঘৃণিত কোনো ব্যক্তি উনি ছাড়া আমার নজরে আর কেউই ছিল না। নাউজুবিল্লাহ, জোরে পড়েন নাউজুবিল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ঘৃণিত কোনো ব্যক্তি আমার নজরে উনি ছাড়া কেউ ছিলেন না। সর্বাধিক ঘৃণার পাত্র উনি ছিলেন আমার। সব সময় তরবারি আমি নিজের সংগ্রহে রেখে দিতাম। যখনই সুযোগ আমি পাবো মনে করতাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি মেরে দেব, হত্যা করব, এই চিন্তা চেতনা আমি সর্বক্ষণ লালন করতাম। এই একটা সময় আমি পার করেছি, যদি ওই সময় আমি মারা যেতাম নির্ঘাত আমার ঠিকানা জাহান্নাম হতো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ আমি আল্লাহ রাসূলকে হত্যা করার মানসিকতা নিয়ে আমি আল্লাহর জমিনে পাড়াইছি, চলেছি। সবসময় নবীকে ঘৃণা করে না, মানে ঘৃণার নজরে আমি দেখেছি। কখনো নবীকে ভালোবাসা দেই নাই। ওই সময় যদি মারা যেতাম তাহলে নিঃসন্দেহে আমি জাহান্নামী হতাম। এই একটা সময় আমি পার করেছি। 2 নম্বর সময় হলো বিশ্ব নবীজির দরবারে কোন পাখি পড়ে যখন আমি বিশ্ব নবীজির দরবারে একসময় হাজির হয়ে গিয়েছিলাম, আল্লাহর নবীজির চেহারার দিকে তাকালাম। তাকানোর পর আমার দিলের মধ্যে একটু পরিবর্তন হয়ে আসলো, পরিবর্তন চলে আসলো। আমি নবীজির দরবারে আমার ডান হাতখানা আমি বাড়িয়ে দিয়েছিলাম। ওগো নবীজি, আমি নবীকে ডাক দিয়ে বলেছিলাম, নবী গো আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানালেন। আমার ডান হাতটা নবীজির দরবারে লম্বা করে দিয়েছি। নবীকে ডাক দিয়ে বলছে, আপনি কালেমা পড়ে মুসলমান বানালেন। আল্লাহর নবীজি ওনার ডান হাতটা আগাইছেন, আমার হাতের উপর হাত রাখবে, আমার হাতটাকে ধরবে, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় লইবে। নিচ থেকে আমি আমার হাতটা টান দিয়ে সরাই নিয়েছি। আল্লাহ রাসূল হতভম্ব হয়ে অপলক নেত্রে আমার দিকে তাকিয়ে রইলেন। আমাকে ডাক দিয়ে বলেন, আমর তুমি তো নিজেই বললা কালেমা পড়ে মুসলমান হইবা, হাতটা বাড়াইলা, আমাকে ডাক দিয়ে বললা নবী গো আপনি আমারে মুসলমান বানান। তোমার হাতটা ধরার জন্য যখন আমার হাত আমি আগায় দিলাম, নিচ থেকে তুমি তোমার হাতটা গুটিয়ে নিলা, কারণটা কি? কি জন্য তুমি এমনটা করলা? হযরত আমর এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, নবী গো আমাকে অভয় দিতে হবে, আমাকে বলতে হবে জীবনে বহু অন্যায় আমি করেছি, আমি যদি কালেমা পড়ে মুসলমান হই আমার জিন্দেগীর অন্যায়গুলা কি আমার আল্লাহ মাফ করবেন কিনা? এত অন্যায় করছি, আমার ভয় হয় আমি কালেমা পড়ে মুসলমান হইলেই কি জীবনের অন্যায় মাফ হয়ে যাবে? হাদিস শরীফের মধ্যে আসছে, আপনারা জানেন, ইসলাম আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। কখনো যদি কোনো বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তার অতীত জীবনের সমস্ত অন্যায় অপরাধ গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। তার জীবনে কিচ্ছু থাকে না, কোনো অন্যায় তার জীবনে থাকে না, আল্লাহ মাফ করে দেয়। বিশ্বনবী তাকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে অভয়ের বাণীগুলি শোনালেন। তুমি চিন্তা করো না, তুমি
তুমি ভয় করো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এমন করে অনেকগুলি আয়াত ওনাকে পড়ে শোনায় দিলেন। আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। এমনি হাদিসের মধ্যে আল্লাহর নবীজি স্পষ্ট বলে দিয়েছেন, ইসলাম গ্রহণ করাটাই তার অতীত জীবনের সমস্ত গুনাহকে মার্জনার কারণ হয়ে যাবে, তার জীবনের সব গুনাহকে মাফ করায় দিবে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে অভয়ের বাণীগুলো যখন শোনালেন, হযরত আমর বিশ্ব নবীজির হাতে হাত রাখলেন, ওনাকে নবীজি কালেমা পড়ে মুসলমান বানায় লইলেন। হাদিস শরীফের মধ্যে আছে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আমরের হাত ধরে আছে। হযরত আমর এবার সাহাবিয়তের মর্যাদা পেয়েছেন, নবীজির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। হযরত আমর বলেন, কালেমা পড়ার আগ পর্যন্ত পৃথিবীতে মুহাম্মদুর রাসূলের চাইতে নিকৃষ্টতম মানুষ আমার নজরে উনি ছাড়া কেউ ছিলেন না। কালেমা যখন পড়লাম, আমার দিলের মুহূর্তের মধ্যে কি পরিবর্তন হয়ে গেল। হযরত আমর বলেন, ওই মুহূর্ত থেকে নিয়ে পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদুর রাসূলের চাইতে প্রিয় পাত্র আমার নজরে উনি ছাড়া আর কেউ ছিল না। এক সময় গেছে সবচেয়ে ঘৃণিত ছিলেন উনি, কালিমা পড়ার পর থেকে নিয়ে ইন্তেকাল করার আগ পর্যন্ত উনি বলেন, আমার নজরে সবচেয়ে প্রিয় পাত্র হয়ে গিয়েছিলেন উনি, সবচেয়ে প্রিয় পাত্র। সম্মানিত হাজিরিন, কি বলছি আপনাদেরকে, আমি কি বুঝাবার চেষ্টা করছি আপনাদেরকে আমি। আপনারা জানেন শিক্ষিত মানুষ এখানে, আপনারা সকলেই সচেতন মানুষ। আজকে বিশ্বব্যাপী চলছে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে মারাত্মক ষড়যন্ত্র। ঠিক বললাম, মারাত্মক ষড়যন্ত্র চলছে। ইসলামকে সন্ত্রাসীদের ধর্ম আখ্যা দেওয়া হচ্ছে, কথাটা ঠিক বললাম। মুসলমানদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে, মুসলমানরা হলো সন্ত্রাস, আর মুসলমানদের দ্বীন আর ধর্ম হলো সন্ত্রাসীদের ধর্ম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল কি হিসাবে কিভাবে দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ রাসূল কি দিয়ে এসেছিলেন, আল্লাহ রাসূল আমাকে আপনাদেরকে কি দিয়ে গিয়েছেন, এই বিষয়গুলো তো আমাদেরকে জানা দরকার, আমাদেরকে পড়া দরকার, সেই বিষয়গুলি নিয়ে আমাদেরকে গবেষণা করা দরকার। আজকে নবীজির সিরাতের আলোচনা, আজকে নবীজির সুন্নাতের আলোচনা প্রত্যেকটা অঙ্গনে না হওয়ার কারণে আজকে এই শূন্যতা সৃষ্টি হয়েছে। পৃথিবীর, আমাদের বাংলাদেশের সর্বক্ষেত্রে, পৃথিবীর সর্বক্ষেত্রে যদি আমরা বিশ্ব নবীজির সিরাতের আলোচনাকে আম করে দিতে পারতাম, তাহলে এই দন্যতা, এই শূন্যতা কখনোই সৃষ্টি হতো না। ঠিক বললেন। বলেন, নবীজির সিরাত হাটে আছে কিনা? বলেন, হাটেও নবীজির আদর্শ আছে কিনা? ব্যবসায়ী যারা আছেন, কোন নীতিতে ব্যবসা করবেন, নবীজির সেখানে সিরাত আছে কিনা? অফিসে আছে কিনা? ক্লাবে আছে কিনা? স্কুলে আছে কিনা? সর্বক্ষেত্রে আছে, সর্বক্ষেত্রে নবীজির সিরাত আছে। কিন্তু আজকে আমরা নবীজির সিরাতকে কুক্ষিগত করবার চেষ্টা করছি, আমরা নবীজির সিরাতকে আম করছি না, শুধুমাত্র আমাদের ব্যক্তি জীবনে নবীজির সিরাতকে সীমাবদ্ধ করবার অপচেষ্টা করছি আমরা। কথাকে ঠিক বললাম। বলে সর্বক্ষেত্রে নবীজির আদর্শকে বাস্তবায়ন করুন, সর্বক্ষেত্রে, শুধু বাস্তব জীবনে না, আপনার ফ্যামিলিতে বাস্তবায়ন করুন, আপনার সমাজে বাস্তবায়ন করুন, জাতীয় পর্যায়ে বাস্তবায়ন করুন, আন্তর্জাতিক অঙ্গনেও বিশ্ব নবীজির সিরাতকে ছড়িয়ে দিন, নবীজির আদর্শকে ছড়িয়ে দিন। দেখবেন সর্বক্ষেত্রে ভালো মানুষই আপনি খুঁজে পাবেন, ভালো মানুষ খুঁজে পাবেন, কোনো জায়গায় কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না। সম্মানিত হাজিরিন, আজকে বড় দুঃখের সাথে কথাগুলি বলতে হয়, আমরা বিশ্বনবীর সিরাত নিয়ে কখনো কোনো চিন্তাও করি না, কোনো ভাবনাও করি না। আমরা চলছি আপন গতিতে, বাস পকেটে টাকা আছে, বাজারে পণ্য আছে, কিনে নিয়ে রান্না করে খাইতেছি, রাত হলে ঘুমাইতেছি, দিন হলে উঠতেছি, আপন গতিতে ডে নাইট আমার জীবনে পার হয়ে যাচ্ছে। বাস আমি স্বাচ্ছন্দ্যময় জীবন পেয়েছি, এভাবেই আমি আমার জীবনটাকে পার করে দিলাম। মুসলমানের জীবন হাইওয়ান আর জীব জন্তুর জীবনের মতো জীবন কখনোই হতে পারে না। মুসলমান কখনো জীবের মতো করে জীবন যাপন করতে পারে না।
মুসলমানের জীবন আলো দেখছে জীবন। মুসলমানদের আদর্শ হলো বিশ্ব নবীজি, সর্বক্ষেত্রে নবীজির রেখে দেওয়া আদর্শকে বাস্তবায়ন করতে হবে। নবীজির শ্রদ্ধাবোধ ভালোবাসা যদি ভেতরে লালন করতে পারি, পৃথিবীর সর্বাঙ্গে সর্বক্ষেত্রে বিশ্ব নবীজির সুন্নাত বাস্তবায়ন করা আমাদের জন্য অতীব সহজ হয়ে যাবে কিনা বলে।